1970 বিশ্বকাপে দ্য গ্রেট পেলে যে রেকর্ড গড়েছিলেন সেই রেকর্ডের হাতছানি ফ্রান্সের মাইকেল ওলিসের সামনে। রেকর্ডটা কি? এক বিশ্বকাপ আসরে 6টা অ্যাসিস্ট। মাইকেল ওলিসের 5 অ্যাসিস্ট হয়ে গেছে এবং ফ্রন্ট থ্রির 3 জনই 5টার বেশি গোল ইনভলভমেন্ট। বিশ্বকাপ ফুটবলে এই ঘটনা আরেকবারই দেখেছে 2002 বিশ্বকাপে ব্রাজিলের সেই বেস্ট ফ্রন্ট থ্রি আর্টস। রোনালদো 8টা গোল অ্যাসিস্ট, রিভালদো 6টা গোল অ্যাসিস্ট, রোনালদিনিও 5টা গোল অ্যাসিস্ট। এইবার ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে 8টা গোল অ্যাসিস্ট, মাইকেল ওলিসে আগেই বললাম 5টা অ্যাসিস্ট এবং ওসমান দেমবেলে 4টা গোল 2টো অ্যাসিস্ট। ফ্রান্স, প্যারাগুয়ে এবং কানাডা, মরক্কো সব কিছু নিয়ে আলোচনা করব। সবার আগে ফ্রান্সের কথাটা এই জন্য বললাম, ফ্রান্সের ফ্রন্ট থ্রির কথা আলাদা করে বললাম এই জন্য যে ইটস বিন লং বিশ্বকাপে কোনো পার্টিকুলার দলের এরকম ভয়ঙ্কর সুন্দর ফ্রন্ট থ্রি রয়েছে এবং যার প্রমাণ মাঠের ফুটবলে, যার প্রমাণ স্কোরে। ফ্রান্স সবশেষ 4 ম্যাচে প্রতিটাতেই কমপক্ষে 3টা করে গোল করেছে। হাইতি 4টা খেয়েছে, সুইডেন 4টা খেয়েছে, বাদবাকি 2 দলেরও একই অবস্থা। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই যে 4 ম্যাচ ফ্রান্স খেলেছে, এই 4 ম্যাচে ফ্রান্স গোলের শট নিয়েছে 73টা। তাদের এক্সপেক্টেড গোল ছিল 9.2, অর্থাৎ 73টা শট থেকে ফ্রান্সের সম্ভাব্য গোল হওয়ার সমীকরণ ছিল 9টা বা 9-এর কিছু বেশি। ফ্রান্স গোল করেছে 13টা। দিস ইজ ফ্রান্স টিম ফর ইউ। অল আউট অ্যাটাকিং ফুটবল বলতে যা বোঝায়, ভয়ঙ্কর সুন্দর অ্যাটাকিং ডিসপ্লে বলতে যা বোঝায়, ফ্রান্স ঠিক সেটাই করছে। আর এত নামের ভিড়ে, এমবাপ্পে, ওলিসে, দেমবেলের ভিড়ে ব্র্যাডলি বারকোলা নামে কেউ যে একজন আছেন, তিনিও যে গোল অ্যাসিস্ট করছেন, এটা সবাই ভুলেই গেছে। ফ্রান্স ইজ সাচ এ টিম। বিশ্বকাপের সবশেষ 7টা নকআউটের ফার্স্ট ফেজ, এখন তো আসলে রাউন্ড অফ 32 হয়েছে। এই বিশ্বকাপের আগে সবসময় বরাবরই ছিল রাউন্ড অফ 16। সবশেষ 7টা রাউন্ড অফ 16 ম্যাচের প্রত্যেকটাতে ফ্রান্স জিতেছে এবং পরের পর্বে কোয়ালিফাই করেছে। এবং দিদিয়ের দেশমের আন্ডারে ফ্রান্স যে 1998-এ বিশ্বকাপ জিতেছিল, তার ক্যাপ্টেন্সিতে এখনকার ফ্রান্সের কোচ, ওই সময়েও রাউন্ড অফ 16-এর ম্যাচে, অর্থাৎ প্রথম নকআউট ম্যাচে এই প্যারাগুয়ের বিপক্ষেই খেলেছিল ফ্রান্স। লরা ব্লঁ নামে একজন, যারা ইয়াং জেনারেশন অনেকেই হয়তো তার নাম শোনেননি, এই লরা ব্লঁর এক গোলে 114 মিনিটের গোলে ফ্রান্স জিতেছিল। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ওই সময়ে গোল্ডেন গোল নামে একটা নিয়ম ছিল। 90 মিনিটের পর এখন যে আমরা 120 মিনিট দেখি, এই 120 মিনিট খেলা হতো, মানে 90 মিনিটের পর 30 মিনিট মিলে 120 মিনিট। ওই 30 মিনিটের মধ্যে যে কোনো সময় যদি গোল হইতো, ম্যাচ শেষ। 114 মিনিটে গিয়ে লরা ব্লঁ গোল করে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সকে জিতিয়েছিল। সো প্যারাগুয়ের সামনে সেই সুযোগ, কিন্তু আনফর্চুনেটলি প্যারাগুয়ের ট্র্যাক রেকর্ড ফ্রান্সের এগেনস্টে খুব খারাপ, কখনো যেতে নাই। বিশ্বকাপে তো নাই, দুটো খেলেছে, দুটোই হেরেছে। সো ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট, এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে প্যারাগুয়ে জার্মানি এখন আর টপ মোস্ট, মানে ওই রকম শক্তিশালী টিম না, এটা মেনেও বলা যায়। যে প্যারাগুয়ে জার্মানিকে এলিমিনেট করে পরের রাউন্ডে এসেছে, সেই প্যারাগুয়েকে একটু আলাদা সমীহ করতেই হবে। আর এই বিশ্বকাপের যে ভাবগতিক, তাতে আসলে বলা যায় না আসলে ঠিক কী হতে পারে। কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে একটুর জন্য মানে বাগে পেয়েও আটকে দিতে পারলো না, ফ্রান্সের ক্ষেত্রেও সেরকম যদি হয়ে যায় অবাক হওয়ার থাকবো না। কিন্তু যে কোনো বিবেচনাতে সুপার কম্পিউটারে বলছে যে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জেতার সম্ভাবনা ফ্রান্সের 79%। আমার বিশ্বাস, আপনিও বিশ্বাস করেন ফ্রান্সই আসলে ফেভারিট। কিন্তু মাঠের খেলায় কী হবে বলা খুব মুশকিল। মরক্কো, কানাডা, একটা ব্যাপার মনে করে দেওয়া খুব জরুরি যে টপ র্যাঙ্কড টিম আফ্রিকার, দ্যাট ইজ মরক্কো। আর মরক্কো এই বিশ্বকাপে যতগুলো আফ্রিকান টিম খেলেছে তার মধ্যে টপ মোস্ট টিম, সেরা টিম, র্যাঙ্কিং হিসেবে না, পারফরমেন্সের দিক থেকে। স্পেসিফিক্যালি হাইতির বিপক্ষে যে ম্যাচটা পরপর 2বার পিছিয়ে থেকেও 4-2 গোলে মরক্কো জিতলো, যেভাবে মরক্কো নেদারল্যান্ডসকে এলিমিনেট করলো টাই ব্রেকারে রাউন্ড অফ 32 ম্যাচে, এই মরক্কোকে আপনার সমীহ না করে উপায় নাই। যতই কানাডা ভালো খেলুক, যতই কানাডা স্বাগতিক টিম হোক, মরক্কো ফেভারিট ভাই, আউট অ্যান্ড আউট ফেভারিট মরক্কো। আপনি আমার সাথে একমত না হইতে পারেন, কিন্তু আমি মনে করি মরক্কো ফেভারিট। শুধু তাই নয়, এই যে মরক্কো
এই বিশ্বকাপে প্রতি ম্যাচে গড়ে 8.3 শটস তারা অ্যালাউ করেছে, অর্থাৎ তাদের বারের লক্ষ্য করে প্রতিপক্ষ 8.3 বা 8টার কিছু বেশি শট নিতে পেরেছে গড়ে। এবং এক্সপেক্টেড গোল, মোস্ট ইন্টারেস্টিং পার্ট, মরক্কোর বিপক্ষে আপনার এক্সপেক্টেড গোলের নাম্বার বা পয়েন্টটা হচ্ছে 0.7, অর্থাৎ একটারও বেশি গোল, মানে একটারও কম গোল মরক্কো কনসিড করবে, সেটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার। এই মরক্কো ইজ দ্যাট স্ট্রং। আইডিয়ালি আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানান। 2 ম্যাচেরই প্রেডিকশন, ফ্রান্স প্যারাগুয়ে, কানাডা মরক্কো, প্রেডিকশনে জানান। বাট আমি ফিল করি মরক্কো এই ম্যাচটা হেসে খেলে না জিতলেও মোটামুটি ভালো খেলেই মরক্কোর জেতা উচিত, কেননা কানাডার বিপক্ষে যে কোনো বিবেচনাতে আসলে মরক্কোই ফেভারিট।